ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা যে কোনো পৌরাণিক গ্রন্থ পাঠ করার সময় ভগবান ব্রহ্মার নামের পূর্বে প্রজাপতি কথাটি পায়। প্রজাপতি ব্রহ্মা। আবার বিয়ের কার্ডে উল্লেখ করা থাকে ওম প্রজাপতি নম ইত্যাদি। আবার কেউ কেউ কোনো বাচ্চাদের পৌরাণিক কাহিনী গল্প করার সময় ভগবান ব্রহ্মাকে প্রজাপিতা বলে সম্বোধন করে থাকেন। কিন্তু জানেন কি কেন ব্রহ্মাকে প্রজাপতি বা প্রজাপিতা বলা হয়? আসুন জেনে নেওয়া যাক। নমস্কার, আমি রাজু ভট্টাচার্য। সকলকে আমার ফেসবুক পেজ পুরোহিত প্রদীপ ইউটিউব চ্যানেল বঙ্গীয় পূজা পার্বণে স্বাগত। সৃষ্টির প্রারম্ভে ভগবান ব্রহ্মার শ্রীমুখ দিয়ে প্রথম দুটো শব্দ ব্রহ্ম উচ্চারিত হয়। প্রথমটি হলো ওমকার, ওম ধ্বনি। দ্বিতীয়টি হচ্ছে অথ, ওঙ্কার এবং অথ। দ্বিতীয়ত ভগবান ব্রহ্মা তিনজন মহর্ষিগণকে সৃষ্টি করেন। তাদের নাম হচ্ছে সনক, সনন্দন এবং সনত কুমার। তৃতীয়ত এই সমগ্র সৃষ্টির রহস্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবান ব্রহ্মা 10 জন ব্রাহ্মণ প্রজাগণকে সৃষ্টি করেন। তাদের নাম হচ্ছে মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, প্রচেতা, বশিষ্ঠ, ভৃগু এবং নারদমণি। এই 10 জন ব্রাহ্মণ প্রজাগণকে তিনি সৃষ্টি করেন এই সমগ্র সৃষ্টিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরও সৃষ্টি রহস্যের জন্য। এই সমস্ত সৃষ্টি রহস্যের তিনি পিতা। সমস্ত স্থাবর জঙ্গম যা দেখছেন সকলের পিতা বলে ভগবান ব্রহ্মাকে বলা হয় প্রজাপিতা। আর এই 10 জনের এই 10 জন যে ব্রাহ্মণ প্রজাকে সৃষ্টি করলেন তাদের তিনি পতি বলে ভগবান ব্রহ্মাকে বলা হয় প্রজাপতি। ওম নমো ভগবতে বাসুদেবায়।